নমস্কার বন্ধুরা, এটা কয়েকদিন আগেকার ভিডিও আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি মামা বাড়ি আর মাসি বাড়ি গেছিলাম, তো তার আগের দিনের ভিডিও এটা। তো যাই হোক, সেই ভিডিওটাই শেয়ার করছি, কারণ মামার বাড়ি আর মাসির বাড়িতে যাওয়ার পরে তো আমি আগের ভিডিওটাতেই বলে দিয়েছিলাম যে আমার শরীর খুব অসুস্থ হয়ে গেছিলো। তো এর জন্য আর ওখানে সেরকম ভিডিও কোনো শ্যুট করিনি। তো এটা আগের ভিডিও করা ছিল, তো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাসির বাড়ি মামা বাড়ি যাওয়ার পরে শরীরটা ভীষণভাবে খারাপ হয়েছে। তো ভয়েস দিতেও একটু কষ্ট হচ্ছে, তবু ভিডিওতে ভয়েস দিচ্ছি, কারণ এটা অভ্যাস না করলে ভালো লাগবে না, তাই আর কি। তো আমি কিন্তু ভিডিওটা শুরু করেছি একদম কি বলবো, দুপুর থেকে। তো দুপুর থেকে ভিডিওটা শুরু করেছিলাম রান্নাবান্না থেকে। তো কোয়াশ আর আলু দিয়ে মাছ রান্না করব। মাছ ভাজা হয়ে গেছে, কোয়াশ আলুর তরকারি বসিয়ে দিয়েছি। এখন যেহেতু গরম পড়ে গেছে, এখন কিন্তু এরকম খাবার ভালোই লাগবে। কোয়াশ আলু দিয়ে মাছ, ওই পেঁয়াজ রসুনের তরকারি কিন্তু এখন বেশি একটা ভালো লাগবে না। তো এখন কিন্তু হালকা পাতলা আর কি তরকারি খেতে ভালো লাগবে। তার জন্য কিন্তু এখন চেষ্টা করব যে একটু হালকা পাতলা তরকারি রান্না করার, কারণ মশলাদায়ক আর কি খাবার দাবার কিন্তু এখন শরীরে ভালো লাগবে না, আর শরীরও অসুস্থ হয়ে যায়। আর যেহেতু গরমটা পড়ে, আবার রাত্রিবেলা ঠান্ডা লাগে, তো এর জন্য কিন্তু সবারই শরীর খারাপ, জ্বর সর্দি কাশি এটা সেটা তো লেগেই আছে, তার কোনো ঠিক নেই। তো চেষ্টা করি খাবারের মধ্য দিয়ে যদি একটু হালকা খেয়ে যদি শরীরটা ভালো রাখা যায়, তো ক্ষতি কী। তো এর জন্য কিন্তু এরকমই চেষ্টা চলছে আর কি বর্তমান কিছুদিন থেকে, কারণ বেশি পেঁয়াজ রসুন আর কি বাচ্চাদেরকেও খাওয়াবো না, নিজেরাও খাবো না। তো এর জন্য আর কি। তো এদিকে দেখো, কোয়াশ আলুটাকে আমার ভাজা ভাজা হয়ে গেছে। একটু আদা আর জিরা দিয়ে আমি কিন্তু মশলাটাকেও কষিয়ে নিলাম, আর কষিয়ে নিয়ে কিন্তু একদম ঝোল দিয়ে দিব। আর এর তো ঝোলও দিয়ে দিলাম, আর মাছগুলো এখন দিয়ে দিব। তো এই তরকারিটাই শুধু করেছি, আর কিছুই করিনি। আগের দিনের অনেক কিছু রান্না ছিল, তো এর জন্য অন্য কিছু আর করিনি, শুধু মাছের ঝোল আর ভাত করেছি আজকে। এদিকে মাছের ঝোলটা ফুটতে থাক, ওদিকে ছাগলগুলোকে একটু ছাওয়ার মধ্যে বাঁধবো আর ওদেরকে একটু খেতেও দিব। তো এই যে কালকের কিছু বাসি ভাত ছিল আর আজকের মার, তো সেগুলো আর কি নিলাম, নিয়ে এখন এই যে একটু লবণ দিয়ে ওদেরকে খাইয়ে আসবো। আর ততক্ষণ পর্যন্ত আমার মাছের ঝোলটা আর কি হয়ে যাবে। তো ওদেরকে খাইয়ে এসে তারপরে কিন্তু মাছের ঝোলটা নামিয়ে নেব। যেহেতু ওরা সামনেই থাকে, বেশি দূরে তো থাকে না, জানোই তো তোমরা, আমাদের বাড়ির পাশে মাঠ, তো ওখানে আর কি। তো ছাগলগুলোকে মার খাইয়ে তারপরে কিন্তু ওদেরকে বেঁধে দিলাম ঠান্ডার মধ্যে, দিয়ে চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসে দেখি মাছের তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর গরম মশলা টশলা কিছুই দিব না, একদম হালকা পাতলায় রান্না করব। তো আর এদিকে একটু দুধ বসিয়ে দিলাম, অল্প দুধ আর কি আছিল, তো সেগুলোই আর কি বসিয়ে দিলাম। আর বসিয়ে দিয়ে সব কিছু নামিয়ে নিয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে দুপুরবেলা কাজও ছিল, অনেক ধোয়া পাকলা ছিল, তো সেগুলো করেছিলাম। তো সকালবেলা থেকে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তারপরে এই যে দেখো, এখন আমি এই যে বিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি। দুই ছেলে মেয়ে তো স্কুলে গেছে। এখন এই যে বিছানাগুলো ভালো করে সব পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে দিব, তাহলে আর কি বিকেলবেলা অবধি আর নোংরা হবে না। আর এই যে চারটা বিছানা কিন্তু এখন পরিষ্কার করে নেব। সকালবেলা এই চারটা বিছানা পরিষ্কার করতে হয়, আবার দুপুরবেলা, আবার সন্ধ্যাবেলা, আবার রাত্রিবেলা, এরকম কিন্তু মানে 3-4 বার করে কিন্তু বিছানা পরিষ্কার করতে হয়, আর না হলে তো হয় না। তার মধ্যে তো এই যে পাশেই সবার বাড়ির কাজ চলছে, এর জন্য তো আরও বেশি ধুলাবালি। আর জানালাগুলো দরজাগুলো তো সবসময় আমাদের খোলা থাকে, আর কি বলবো তোমাদের, সে তো আর বলার মতোই নেই না। আর ঘর দোর তো কত নোংরা হয় তার তো ঠিকই নেই। তো এরকম করে কিন্তু সারাদিনে অনেকবার ঘর ঝাড় দেওয়া আর বিছানা ঝাড় দেওয়া। তো ওইদিকে ঘরের 3টা বিছানা ঝাড় দিয়ে এখন এই যে বাইরের আর কি ঘরের আর কি বিছানাটা পরিষ্কার করে নিলাম, করে নিয়ে তারপরে এই যে ঘরগুলো ঝাড় দিচ্ছি। এখন ঘর দুয়ারগুলো ভালো করে ঝাড় দিয়ে নিব। একটু পরে ছেলেমেয়েরা আসবে, ঘরের মধ্যে হই হাল্লা হবে, তখন আবার ঝাড়া যাবে না। তো বাচ্চা কাচ্চা বা লোকজন বেশি থাকলে কিন্তু ঘর দুয়ার অত ঝাড়া যায় না, যখন ফাঁকা থাকে তখন কিন্তু শান্তি মতন আর কি কাজ করা যায়। তো এর জন্য কিন্তু আমি ওরা যখন না থাকে তখনই চেষ্টা করি আমার কাজগুলো সেরে নেওয়ার। তারপরে তো আবারও নোংরা হবে, তার কোনো ঠিক নেই। সে তো আমরা প্রত্যেকটা মায়েরাই বুঝি যে বাচ্চা
কাচ্চা থাকলে কীরকম ঘর দুয়ার নোংরা হয়। তো আমার ঘর তো একদমই নোংরা, সবসময় এক গাদা করে নোংরা বার হবে। কি বলবো আর তোমাদের, কিভাবে যে এত নোংরা আসে বলে তো বোঝাতেই পারবো না। আর সারাদিনে তো ঝাড়ু হাতে নিয়েই থাকতে হবে, ছোটো মেয়েও করে আমিও করি, তারপরেও যে মানে ঘর ঝাড় দেওয়ার পরে যে কত কত নোংরা বার হবে। তো এরকম হলো অবস্থা। তো যাই হোক, এই যে আমি এখন প্রতিটা ঘর ঝাড় ঠাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে কিন্তু নিজে একটু খেয়ে তারপরে একটু রেস্ট নিব। ছেলেমেয়েরা একটু পরে আসবে, তো ওরা আসলে তারপরে আবার ওদেরকে খেতে দেব। আর যখন স্কুল থাকে তখন আর ঠিকঠাক করে আমাদের একসাথে খাওয়াই হয় না, আর মানে এক একজন এক এক সময় খায়। আর আমার তো ওই সারাদিনের মানে সেরকম করে খাওয়াই হয় না। ওই কীরকম মানে এখন তো সকালবেলার খাওয়া আমি খাওয়া ছেড়েই দিয়েছি, কারণ ইউটিউবে সবার ভিডিও দেখতে দেখতে মনে করো যে মোবাইলটা বেশি ধরা হয়, তো এর জন্য না সেরকম করে আর মানে খাওয়ার টাইম পাই না। কিন্তু সংসারের কাজগুলো তো পরিপাটি করতে হবে, না হলে তো আবার হবে না। তো এর জন্য না মানে একবারের খাওয়া আমি বন্ধই করে দিয়েছি একদম। সকালে যেটা আর কি ভাত খেতাম আমি, সেই খাওয়াটা বন্ধই করে দিয়েছি। এর জন্য কিন্তু দুপুরবেলার খাওয়া দাওয়াটাই করি, আর সকালবেলা কিন্তু খাই না। তো যাই হোক, সকালবেলা ওই চা খেয়ে তারপরে কিন্তু রান্নাবান্না করে নিয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করি। তার জন্য ওই ছেলেমেয়ের অপেক্ষায় থাকতে পারি না। তো ওই জন্য আমি আগে খাইয়ে নিই, তারপরে মানে ছেলেমেয়েরা আসে। ওরা আস্তে আস্তে তো প্রায় 4টা বাজে, ততক্ষণ পর্যন্ত না খায় থাকা সম্ভব না। এর জন্য কিন্তু আমি 2টা 2:30টার মধ্যে এখন খাওয়ার চেষ্টা করি, যেহেতু সকালবেলা খাই না। তো এদিকে দেখো, ঘরগুলো ঝাড় দিয়ে এখন রাস্তাটা ঝাড় দিয়ে নিচ্ছি। মানে রাস্তাটায় তো এত ধুলো হয়ে গেছে কি আর বলবো। সকাল বিকাল জল দেওয়া হয়, তারপরেও এত ধুলো। আর তার মধ্যে ধুলো হবে না কেন, কারণ জল দেওয়ার পরে তো একটু পরে আবার শুকিয়ে যায়, প্রচুর রোদ, এর জন্যই। তো এখন রাস্তাটা ভালো করে ঝাড় দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। তারপরে কিন্তু এই যে আমি কিন্তু আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর কি আমার এই সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা একটু চিড়া ভাজছি, বলছে আর কি ছোটো মেয়ে বললো চিড়া খাবে, আর আমারও একটু চিড়া ভাজা ভালো লাগে। তো চিড়া দিয়ে দুধ চা খেতে ভীষণ ভালো লাগে। এর জন্য কিন্তু চিড়া, যেহেতু মাসির বাড়ির চিড়াগুলো আছে, তো এর জন্য কিন্তু মাঝে মধ্যে চিড়া ভাজা করি আর চা দিয়ে খাই। ভীষণ ভালো লাগে দুধ চা দিয়ে আর কি চিড়া ভাজা। এই চিড়া ভাজাটা ভীষণ ভালো লাগে। আমার দোকানের চিড়া ভাজা আবার পছন্দ না, এই মাসির বাড়ির চিড়া ভাজাটাই আমার পছন্দ। তো এদিকে দেখো চিড়াগুলো আমার আর কি প্রায় ভাজা হয়ে গেছে, আর ওদিকে আমি চাও বসিয়ে দিয়েছি। এখন সন্ধ্যাবেলা টিফিনে আর কি হবে চিড়া ভাজা আর দুধ চা। তো অনেক দিন পরে আবার এই যে ওর বাবা গরুর দুধ কিনে নিয়ে এসেছে, তো ওই গরুর দুধ দিয়ে চা। তো আমি বলছিলাম যে গরুর দুধ যখন আছে তো এর জন্য একটু চিড়া ভাজি। আর ছোটো মেয়ে বললো মা ভাজো, মানে চিড়া ভাজা আর দুধ চা খাওয়া হবে, ওরও পছন্দ। তারপরে এই যে চিড়া ভাজাটা হয়ে গেছে, আর এদিকে আমার দুধ চাটাও প্রায় হওয়ার দিকে, আর একটু জাল দিয়ে নামিয়ে নিব। আর বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।